আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে পেঁয়াজু বানাবো, সেজন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডও করে নিয়েছি। একটা মিক্সিং বোলে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিব পাঁচ ফোড়নের গুঁড়া, তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু পরিমাণে বেশি, মরিচ কুচি দিয়ে ভালো করে মেখে নিব। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে ভালো হয়, আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। ভালো করে মেখে রেডি করে নিব। রেডি করে একপাশে রেখে আমি আবার বেগুনির জন্য ব্যাটার তৈরি করব। তো নিয়ে নিয়েছি চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে নর্মাল একটা ব্যাটার তৈরি করব, বেগুনের ব্যাটার যেরকম তৈরি করে সেটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন। আমার কাছে বেসনও ছিল, কিন্তু আমি বেসনটা দেই নাই আর কি। আর গোল বেগুনগুলো নিয়েছি, গোল গোল চাক করে কেটেছি, যেহেতু রোজা মাস না সেজন্য একটু ডিফারেন্টভাবে কাটলাম। তো প্যান গরম করে নিয়ে প্রথমে আমি পেঁয়াজগুলোকে এক এক করে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। ওই সময়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো থাকবে, কারণ বেশি আগুন দিয়ে দিলে দেখা যাবে যে পেঁয়াজগুলো পুড়ে গেছে, উপর থেকে কালার চলে আসছে কিন্তু ভিতরে হয় নাই। সো একদম মিডিয়াম টু লো হিটে আমি পেঁয়াজগুলো ভেজে তুলে ফেলেছি। এখন আমি দিয়ে দিব বেগুনিগুলোকেও এরকম জাস্ট মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে, যাতে কালারটাও আসে, ভিতর থেকেও যাতে সুন্দর হয়ে সিদ্ধ হয়। তো আমার এভাবে করে এক এক করে সবগুলা ভাজা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছু বেসন দিয়ে ফুরফুরির মতো রেডি করে নিয়েছি। সো সব মিলাই তো আমার ভাজাভাজি শেষ, আর দুই রকমের সস দিয়ে পরিবেশন করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সন্ধ্যার নাস্তার রেসিপি, সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।